থেকে প্রায় 51 বছর আগে এই ঘটনা, যা আজও যেন শিহরণ জায়গায়। এই ঘটনাকে আলোকিত বলেন অনেকেই, ফলে ওই উড়ানটিকে মিরাকেল ফ্লাইট 571 বলে আখ্যায়িত দেওয়া হয়। এই ভয়াবহ দুর্ঘটনা যারা বেঁচে গিয়েছিলেন, প্রথমে তাদের উদ্ধার করা যায়নি, বরং তাদের -30 ডিগ্রি তাপমাত্রায় 72 দিন পর্যন্ত কাটাতে হয়েছিল। প্রচণ্ড উচ্চতায় খাবার ছাড়া এতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, অথচ গোটা বিশ্বে তখন ভেবেছিল যে আন্দ্রিজ পর্বতে বিমান ভেঙে পড়ায় তারা আর কেউ বেঁচে নেই। 72 সালে উরুগুয়েন এয়ারফোর্স ফেয়ারচাইল্ড FH-227টি বিমান, যার বয়স ছিল মাত্র 4 বছর, মূলত ওয়ার্ল্ড ক্রিয়েশন ক্লাব রাগবি ইউনিয়ন নিজেদের দলের সদস্য এবং তাদের পরিবারকে স্যান্টিয়াগোতে ইংলিশ ওয়ার্ল্ড বয়েজ ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নিয়ে যাওয়ার জন্য এটা নিয়েছিলেন। 12 অক্টোবর নাগাদ টুইন ইঞ্জিন টার্বোপ্রপ রওনা হয়েছিল মিনিকা বিমানবন্দর থেকে। তবে একটি ঝড়ের জন্য দলটিকে সে রাত আর্জেন্টিনায় কাটাতে হয়েছিল। এর দিন দুপুর 2:18 নাগাদ বিমানটির ফের রওনা দেয়। বিমান চালকরা ক্লিনচন পাসের দক্ষিণ দিক দিয়ে বিমান উড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বিমান চালক জুলি ফেরদাউস ইন্দ্রিজের উপর দিয়ে 29 বার বিমান উড়িয়েছেন। তিনি আসলে সহচালক দ্রান্তে লাগুরারাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। দুপুর 3:21 নাগাদ ওই পাস ক্লিয়ার করার কিছুক্ষণ পরেই লাগুরারা ভেবেছিলেন যে 1 মিনিটের মধ্যে কুরিকো পৌঁছে যাবেন, ফলে নামানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রমাদ শুনিয়েছিলেন, কারণ আসলে এতে সময় লাগে 11 মিনিট, অথচ তাদের ক্ষেত্রে সময় লেগেছে মাত্র 3 মিনিট। লাগুরারা ও এয়ার কন্ট্রোলারদের কাছে অবতরণের আর্জি জানিয়েছিলেন, আর সেই অনুরোধ মেনেও নিয়েছিলেন তারা। এটা ছিল তাদের একটা চরম ভুল। আসলে ওই বিমান চালক অবস্থান বুঝতে পারেনি। লাগুরারা অল্প স্বল্প বিপদের আশা করেছিলেন, কিন্তু কয়েকজন যাত্রী লক্ষ্য করেন যে বিপজ্জনকভাবে বিমানটি আন্দ্রিজ পর্বতের খুবই কাছে চলে এসেছে। এই বিষয়টি লাগুরারা বুঝতে পারেন তখন দেরি হয়ে গিয়েছিল। শেষ রক্ষা করতে প্রচণ্ড উচ্চতা পিছনের জন্য তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন, কিন্তু দুপুর 3:30 নাগাদ একটি পাহাড়ের ধাক্কা খায় বিমানটি, যার ফলে এর ডান ও বাম দিকের পাখা এবং বিমানের পিছের অংশ ভেঙে যায়। অফিসিয়াল সেফটি নেটওয়ার্কের মতে বিমানের দেহের বাকি অংশটি ঘেঁষে 725 মিটার পর্যন্ত নিচের দিকে যায়। এরপরই সেটি একটি হিমবাহকের ধাক্কা খায়। চিলি সীমান্তের কাছে প্রায় 3570 মিটার উচ্চতায় আর্জেন্টিনার এক দুর্গম উপত্যকায় পড়েছিল বিমানের ধ্বংসাবশেষ। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই 45 জন যাত্রীর মধ্যে 12 জনের মৃত্যু হয়। খবর পেয়ে চিলিয়ান এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস SARS 4টি এয়ারক্রাফট উদ্ধার কাজে নামে। SARS অধিকারীরা কিছু না পেয়ে একটি সিদ্ধান্ত পৌঁছে যে পর্বত ভূখণ্ডের দুর্গম স্থানের বিমানটি ভেঙে পড়েছে। আসলে দুর্ঘটনা স্থান দিয়ে উদ্ধারকারী বিমানগুলি ঘোরাফেরা করলেও ফেয়ারচাইল্ডের হদিশ পায়নি, কারণ সেটি পরিপূর্ণ বরফের সঙ্গে মিলেমিশে গিয়েছিল। 8 দিন পরে এই তল্লাশি অভিযান বন্ধ হয়। এদিকে দুর্ঘটনার পরে প্রথম রাতে মৃত্যু হয় আরও 5 জন যাত্রী। এই তালিকায় ছিলেন সহচালক লাগুরারাও। যারা বেঁচে গিয়েছিলেন তারা নিজেদের শরীর গরম রাখার জন্য বিমানের সিটগুলি পরিষ্কার করে তা ব্যবহার করেছিলেন আশ্রয় হিসেবে। প্রায় 28 জন নিজেদের গরম রাখতে ছোট জায়গায় জড়সড় হয়ে থাকতেন। দিন কয়েক পরে আরও এক যাত্রীর মৃত্যু হয়। 27 জন যাত্রী
কাছে তখন খাবারের রেশন বলতে চকলেট বার, এক টিন ঝিনুক, 3 বয়াম জ্যাম, কিছু আম, খেজুর ক্যান্ডি, ডায়েট প্লাম অ্যান্ড ওয়াইন ছিল। পরবর্তীকালে অবশ্যই রবার্তো কেনাসা নামে এক মেডিকেল পড়ুয়ার লেখা বই থেকে একটি চালকের তথ্য বেরিয়ে আসে। জানা যায় ক্ষুধা নিবৃত্তির জন্য মৃত্যু সহযাত্রীদের দেহের খেয়ে ছিলেন জীবিত থাকার যাত্রীরা। বই কেনাসা দাবি করেছিলেন যে যাত্রীদের তালিকায় তিনিও ছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এরপর 29 অক্টোবর নাগাদ একটি তুষার ঝড় হয় ওই এলাকায়, তাতেও আরও 8 জন যাত্রীর মৃত্যু হয়। এরপর নন্ডো পেরেন্ডো, আন্তোনি ডিজিটার এবং কেনাসা মিলে বাঁচার শেষ চেষ্টা করে। তারা কোথাও পৌঁছার জন্য ট্রাক শুরু করে। এরপর তারা দুর্ঘটনাস্থলে ফিরে একটি স্লিপিং ব্যাগ নিয়ে ট্রেক শুরু করেন। 3 দিন ধরে দুর্গম পর্বত অঞ্চল ধরে ট্রেক করেন তারা, কিন্তু খাবারের ঘাটতির কারণে ভিজিটারকে আবার দুর্ঘটনাস্থলে ফিরতে হয়। পেরেন্ডো আর কেনাসা 9 দিন পর্যন্ত ট্রেকিং চালিয়ে যায়। একটি উপত্যকায় পৌঁছান, সেখানে এক ব্যক্তির দেখা পান। অবশেষে 22 এবং 23 ডিসেম্বর বাকি জীবিত যাত্রীদের উদ্ধার করেছিলেন চিলিয়ান এয়ার ফোর্স।